তো তার প্রশংসা করছে তোমার সামনে, খুবই একটা কাজ তাকে করার জন্য দিয়ে, আর মিথ্যা দিয়ে কিন্তু কোনো রিলেশনশিপ টেকে। ভুল অপশনটা চয়েস করো, তাহলে কিন্তু তোমার পার্সোনালিটি হ্যাম্পার হয়ে গেল পুরোপুরি। হ্যালো গাইস, আমি রিজু। আজ বলবো একজন বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে চেক করার জন্য বা টেস্ট করার জন্য কি কি কথা তাকে বলে আর কিভাবেই বা তাকে টেস্ট করে। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে, আর পয়েন্টগুলির দিকে চলে যাচ্ছি, কারণ পয়েন্ট হিসাবে আমি বলবো। তো পয়েন্টগুলো তোমরা প্রত্যেকজন ভালো মতন দেখো, নালে বুঝতে পারবে না। প্রথম পয়েন্ট, সে তোমাকে টেস্ট করার জন্য প্রথমেই তার কোনো ফিমেল বা মেয়ে বন্ধুর নামে তোমার সাথে কথা বলবে, বা সেই মেয়ে বন্ধুকে নিয়ে তোমার সাথে কথা বলবে। এটা দেখার জন্য যে তুমি সেই কথা শুনে জেলাস হচ্ছ কিনা, বা সেই বন্ধুকে সামনে রেখে তাকে হয়তো তার প্রশংসা করছে তোমার সামনে, সেটা দেখার জন্য যে সেই প্রশংসা শুনে তুমি কতটা জেলাস ফিল করছো, বা তুমি কতটা রেগে যাচ্ছ, বা সেই ব্যাপারটাতে তুমি কতটা ইনভলভ হচ্ছ। যখন দেখবে যে তুমি জেলাস ফিল করছো, তাহলে বুঝতে পেরে যাবে যে তুমি তার বয়ফ্রেন্ডকে ভালোবাসছো। তো এটা সবসময় তুমি মন দিয়ে দেখবে যে তোমার বয়ফ্রেন্ড কোনো সময় তোমাকে জেলাস করানোর জন্য এরকম কথা বলছে কিনা। তো তাহলে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, এটা তোমাকে টেস্ট করা হচ্ছে। বোঝা গেল? দ্বিতীয় পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, কারণ সে মানে বয়ফ্রেন্ড সব সময় তার গার্লফ্রেন্ডকে খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি কথা তাকে বলবে। হয়তো কোনো একটা জরুরি একটা কাজ তাকে করার জন্য দিয়ে দেবে, যে এটা চেক করার জন্য যে সেই মেয়েটা তার সাথে যে ইনভলভ রয়েছে বা তার সাথে জড়িত রয়েছে ঠিকভাবে, সে সেই জিনিসটা মনে রাখছে কিনা, সেই জরুরি বা গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ কাজটা মনে রাখছে কিনা, আর সেটা পরবর্তীকালে গিয়ে করছে কিনা। এটা দেখার জন্য যে সে তার সাথে কতটা ইনভলভ, কতটা জড়িত, বা তাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে কি দিচ্ছে না। যদি এই জিনিসগুলো সে মনে না রাখে, তাহলে তো সে কোনো সময় তাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে বলে সে ভাববে না। না, কারণ যে সে বয়ফ্রেন্ডের গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ কাজটাকেই মনে না রাখে, তাহলে পরবর্তীকালে গিয়ে সে কি করবে। তো এটা বুঝতে হবে যে সে কি করছে। সে যখন দেখবে এরকম কাজ তোমাকে দিচ্ছে, তো তোমাকে সবসময় সেইটা মাথায় রাখতে লাগবে যে হ্যাঁ, এই কাজটা আমাকে মাথায় রাখতে হবে আর করে দেখাতে হবে, বা এই যে কথাটা সে বললো সেটা আমাকে মাথায় রাখতে হবে, আমি যাতে সেটা ভুলে না যাই, এটা চেষ্টা করতে হবে। বোঝা গেল? তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখো, নাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমাদের প্রবলেম হবে। 3 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের কথা হয়, তখন বয়ফ্রেন্ড প্রায় সময় সেই মেয়েটার পাস্ট নিয়ে কথা বলে, শুধুমাত্র এটা জানার জন্য যে তাদের ব্রেকআপ কেন হয়েছে, সেখানে লয়াল কে ছিল, কোন কোন জায়গায় ভুল হয়েছিল, আর সেই ভুলের মধ্যে দোষগুলি কে করেছিল। এইগুলো দেখার জন্য কিন্তু বয়ফ্রেন্ডরা তার পাস্টের কথা জিজ্ঞাসা করে, আর এই পাস্টে তুমি কতটা ভুল করেছিলে, কার কারণে ব্রেকআপ হয়েছিল, কার সেইখানে লয়াল ছিল কে, সেইগুলো দেখবে সে বয়ফ্রেন্ড। সুতরাং তোমার সাথে যদি কথা বলে তোমার বয়ফ্রেন্ড এইসব বিষয়, তো তুমি অবশ্যই সেইগুলোকে সত্যি সত্যি কথা উত্তর দাও, কারণ সত্যি ছাড়া যদি মিথ্যা উত্তর দিয়ে দাও, সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রমাণ হবে, আর তুমি সেখানে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে। আর মিথ্যা দিয়ে কিন্তু কোনো রিলেশনশিপ টেকে না। সুতরাং যা হয়েছে তোমার সাথে, যদি ফিজিক্যাল ইন্টিমেশন হয়ে থাকে তো সেটাও বলে দাও, তুমি যদি নিজে ব্রেকআপ করে থাকো সেটাও বলে দাও, যদি তুমি লয়াল না থাকো সেটাও বলে দাও, বা যদি তুমি লয়াল থেকে থাকো সেখানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে গিয়ে থাকে, তো সেটাও তুমি সত্যি সত্যি বলে দাও। কারণ মিথ্যে দিয়ে যদি রিলেশনশিপটা সাজাও, সেটা একদিন না একদিন ভেঙে পড়বে। তো সেটা কোনো সময় করো না, যা সত্যি সেটা সত্যি করে বলে দাও। আর যদি সেটা মিথ্যা দিয়ে বলে থাকো, তো সেটা কনফেস করে দাও যে হ্যাঁ, আমি তখন মিথ্যা বলেছিলাম, এখন আমি সত্যি কথা বলে দিচ্ছি। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট, সেটা হলো পার্সোনালিটি চেক। আর এই পার্সোনালিটি চেকটা কিভাবে করে বয়ফ্রেন্ড, সেটা বলে দিই। সেটা প্রত্যেকটা সময় সে তোমাকে দুটো অপশান দেবে প্রত্যেকটা কথায়, তার মধ্যে দেখার জন্য যে তুমি কোনটা চয়েস করো, এটা না এটা। যদি সেটার মধ্যে তুমি ভুল অপশনটা চয়েস করো, তাহলে কিন্তু তোমার পার্সোনালিটি হ্যাম্পার হয়ে গেল পুরোপুরি। সুতরাং যখন তোমাকে দেখবে তোমার বয়ফ্রেন্ড দুটো অপশন দিচ্ছে, তো দুটো অপশনের মধ্যে তুমি ভেবে চিন্তে একটা অপশন নাও। তুমি যদি ভুল অপশন দাও, আর যদি তুমি জেনে বুঝে ভুল
ভুল করো সেটা কিন্তু কোনো সময় ক্ষমার যোগ্য হবে না। সুতরাং আজ হয়তো তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে থেকে যাচ্ছে, কিন্তু এক সময় যখন দেখবে তুমি বারবার সেই ভুলটা করছো, তখন কিন্তু তুমি তার কাছে পড়ে যাবে, তাই না? তো সুতরাং সবসময় পার্সোনালিটি বজায় রাখার চেষ্টা করো, নিজেকে কোনো সময় মিথ্যা প্রমাণিত করো না বা মিথ্যা কথা বলো না। নিজের পার্সোনালিটি ধরে রাখতে গেলে সত্যি কথা বলতে হবে, আর সবসময় নিজেকে একদম পরিষ্কার রাখতে হবে। তুমি যদি নিজেকে নোংরা রাখো, তুমি যদি ভুলভাল কথা বলো, তুমি যদি নিজে ঠিক না রাখো নিজেকে, তাহলে কিন্তু রিলেশনশিপ চলবে না। হয়তো সে লয়াল রয়েছে তাই জন্য তোমাকে এইগুলো জিজ্ঞাসা করছে, যদি সে লয়াল না থাকতো তাহলে তোমাকে এগুলো জিজ্ঞাসা করতো না। সুতরাং সে যখন জিজ্ঞাসা করছে আর তোমাকে অপশন দিচ্ছে, তো তোমাকে সেই অপশনগুলির মধ্যে ঠিক অপশনটা বেছে নিতে হবে, তাই না? এইভাবে তোমার বয়ফ্রেন্ড কিন্তু তোমাকে চেক করবে। সুতরাং তোমার বয়ফ্রেন্ড যদি এরকম কথা বলে, তাহলে আগে থেকে বুঝে যাও আর সেই রকম ভাবে অ্যান্সার দাও। তো এই ছিল আজকের 4টে পয়েন্ট। 4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তোমরা পুরোটা হয়তো ভিডিওটা দেখেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে যাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করে তোমরা সবাই চলে যাচ্ছ, আর এর ফলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাচ্ছ না দেখতে। তো নিউ ভিউয়ার্সদের জন্য বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে, কারণ এরকম ভিডিও আমি এই চ্যানেলে আনতে থাকি। তো এইটুকুনি আজকের বলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের।